হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে যা আমার রেগুলার কাজ থাকে, বেদান্তের টিফিন রেডি করা, ওকে রেডি করা, স্কুল বাসে তুলে দিয়ে আসা। তো এসব করার পরে বাড়ি এলাম, জাস্ট এই মাত্র দরজা বন্ধ করলাম। আর আলোক বেরিয়ে গেছে অফিস, ওর একটা অফিসে মিটিং আছে, তো গেছে ওখানেই। তো সেখানে ওকে যেতে হয়েছে আজকে আবুধাবি। তো আজকে সারাদিন বাড়িতে, ও আজকে বেশ সকালে বেরিয়ে গেছে 7টায়। এমনি এমনি অন্য অন্য দিনে অফিস যায় 8টা 5 10 এরকম। তো আজকে অনেক সকালেই বেরিয়ে গেছে, আর বেটুও চলে গেছে। তো এবারে ফাঁকা বাড়ি। তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি। তো চলুন এবারে সারাদিন কি করছি না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের সাথে গল্প করি। তো কালকের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কালকে আমি লুলু গেছিলাম আমার একটু পার্সোনাল কাজে। তো সেটা আমি পরে দেখাচ্ছি। পার্সোনাল নয়, ঠিক পার্সোনাল বলা যায় না, আমার একটু দরকার ছিল, তো গেছিলাম আমি সেই কারণেই। তো ওখানে গিয়ে এই মাছটা আমি দেখতে পেয়েছিলাম, কিছুটা আমাদের ওখানে মৌরলা মাছের মতো দেখতে, বাট মৌরলা নয়, কারণ মৌরলাগুলো একটু ছোট হয় আমাদের ওখানে সাধারণত। কি জানি কি মাছ, আমাদের ওখানে কি নাম বলতে পারবো না। তো এটা এখানে অ্যানচোভি বলে বিক্রি হচ্ছিল। তো আমি ভাবলাম মৌরলা টাইপের দেখতে, একটু নিয়ে যাই। তো নিয়ে এসে আমি ওটাকে ক্লিন করে ভাবলাম একটু পেঁয়াজ শাক দিয়ে রান্না করি। তো ওই যে ভেজেছিলাম দেখলেন, ক্লিন করে প্রথমে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, দিয়ে পেঁয়াজ শাক দিয়ে আর সরু সরু লম্বা লম্বা করে আলু কুচি দিয়ে টমেটো দিয়ে বানিয়েছিলাম। তো ভাবলাম যে বানাচ্ছি যখন আপনাদের সাথে একটু শেয়ার করি, একা একা আছি বাড়িতে, ঘুরে বেড়াচ্ছি, একটু শেয়ার করি। তারপরে বেদান্ত আসবে, তখন বেদান্তকেও দেবো, কারণ বেদান্ত কাল যখন নিয়ে এসেছিলাম তখন থেকেই বলছে আমি বেবি ফিশ খাবো। দেখতে পেয়েছে ছোট ছোট ফিশগুলো, বড় বড় ফিশ দেখতে পাই সবসময়। আর আমিও কালকে দেখে খুব অবাক হয়েছি। আমি দেখেছি, কিছুদিন আগে না আমি দেখেছিলাম ওটা। তো আমি ভাবছিলাম যে কী জানি কী মাছ, কীরকম হবে না হবে, আগে দেখিনি এটা ঠিক বলা চলে না, দেখেছি। তবে কালকে একটু সাহস করে নিয়েই নিলাম। তো ভাবলাম যে দেখি একবার কত, আর বেশি দাম ছিল না, খুবই কম দাম ছিল, 10 দিরহাম মতো কিলো ছিল। তো আমি একদমই অল্প নিয়েছিলাম, 200-250 মতো নিয়ে এসেছিলাম। ভাবলাম একবার টেস্ট করি, দিয়ে তারপরে আবার নেব। তো আমার ওই মোরলা মাছের সঙ্গে না অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে। বেশিরভাগ মোরলা মাছ আনতো, আমার বাপি ওই যখন পরীক্ষা দিতে যেতাম, তাড়াতাড়ি রান্না থাকতো মায়ের সকাল সকাল। তো ওই বেশিরভাগ ওই মোরলা মাছ ভাজা আর ঘি, আলু ভাতে আলু ভাজা এসব করে দিত মা, জলদি জলদি যাতে হয়ে যায়। বা কখনো কাটা মাছ ভাজা এরকম। তো মোরলা মাছ ভাজা আর পেঁয়াজ কলি দিয়ে তরকারি আমার খেতে খুব ভালো লাগে, ভাজাটাও খুবই ভালো লাগে। আর মোরলা মাছের সঙ্গে পেঁয়াজ কলি দিয়ে তরকারি, সর্ষে বাটা দিয়ে, মা আজকেও আমাকে বলছিল যে সর্ষে বাটা দিয়েই কর। তো আমি ভাবলাম যে সর্ষে বাটা দিয়ে করবো না, একটু টমেটো দিয়ে, একটু রসুন কুচি ওসব দিয়ে করি। তো যাই হোক, রসুন কুচি দিইনি, এমনি একটু রসুনটা না ওই মিক্সিতেই একটু ওই আধ বাটা মতো করে নিয়েছিলাম। তো ওই যে আলুটা ভেজে নিয়ে প্রথমে সর্ষের তেলে ওই আপনাদের কী বলে ওটা, কালো জিরে আর বড় বড় করে আলু কাটা ভেজে নিয়ে তারপরে এই কাঁচা লঙ্কা আর এই রসুন বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে, নুন হলুদ লাল কাশ্মীরি লাল মির্চ যেরকম হয় সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে, যেরকম নর্মাল হয়, এটার রান্না শেয়ার করার মতো কিছু নেই, আমি ভাবলাম তবুও একটু দেখিয়ে দিই। তো দেখুন টমেটোগুলো একটু বড় বড় দিয়েছিলাম, তার কারণ আছে টমেটো না আমার একটু তরকারির মধ্যে একটু টমেটো বড় বড় থাকলেও একটু খেতে ভালোবাসে, ওই তরকারির পরে ওই তুলে তুলে টমেটোটা খাবো, ওই জিনিসটাও বলে যে ভাত খেতে খেতে মাম্মাম একটু টমেটো দাও, মাম্মাম একটু টমেটো দাও। তা আমি একটু তরকারিতে টমেটোটা একটু বেশি বড় বড় করে দিলাম যাতে ও খায়। আর ও বলেছে কাল থেকে যে আমি বেবি ফিশ খাবো, কিন্তু আমার আবার একটা ভয়ও লাগছে যে কি জানি এটা তো প্রথমবার, খাবে কি খাবে না। তো সেই জন্য ভাবলাম যে একটু ডিমের কারিও করে নিই সেফ সাইডে থাকার জন্য। কি দরকার বাবা, আবার যদি না খায় তখন আমি পুরো ভাতটা কি দিয়ে খাওয়াবো।
তো এইসব ভেবে আজকে আমার একটু দু রকমের রান্না হয়ে গেছে, এই পেঁয়াজকলি দিয়ে মোরলা মাছ আর ডিমের কারি। তো এই যে দেখুন পেঁয়াজকলিটাও দিয়ে দিলাম। মা বললো, মাকে জিজ্ঞেস করলাম যখন, মা বললো পেঁয়াজকলিটা একটু লাস্টে দিতে, কারণ পেঁয়াজকলি দেওয়ার পরেই জল ছেড়ে যায় আর সেদ্ধও হয়ে যায় তাড়াতাড়ি শাকটা। তো আমি ভাবলাম যে আগে আলু টালু ভালো করে সেদ্ধ হয়ে যাক, তারপরেই দেবো। আর এদিকে এসে এইটাও এদিক দিয়ে চাপিয়ে দিয়েছি, আর ওদিকে আমি ভাত করছি, আর ডিমের কারির যে মশলা টশলা আছে জোগাড়গুলো, ওগুলোও ভাবছি করে নিই, কারণ এবারে বেদান্ত চলে আসবে। বেদান্ত চলে এলে তাড়াতাড়ি হুড়োহুড়ি লেগে যাবে। বেশ এই সারাদিন ঘরে একা একা থেকে থেকে না, মানে আজকের দিনটা ওই বসে শুয়ে এরকম করেই ভাবছি যে এই করবো এই করবো এই করবো। তারপরে হঠাৎ করে মাথায় এলো মাছের তরকারি করতে তো বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু হঠাৎ করে করতে করতে মাথায় এলো এই বাবা যদি আবার না খায় মাছের তরকারিটা, তখন আমি কি দিয়ে ভাত খাবো। তখন আবার তাড়াতাড়ি হুড়োহুড়ি করে প্রেসার কুকারে ডিম সিদ্ধ করতে বসালাম। ভাবলাম যে বাবা থাকুক সেফার সাইড একটা। তো এই যে মাছগুলো দিয়ে দিয়েছি, ভালো করে দেখলাম যখন সেদ্ধ হয়ে গেছে আলু টালু সব কিছু, তখন একটু মাছগুলো দিয়ে দিয়েছি। আর একটু জলটা না আমার কম কম লাগছিলো, তাই জন্য উপর থেকে একটু গরম জল করে দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দিলাম। আর এদিকে বেদান্তের স্কুলের বাসের কল আসছে, তো ভাবলাম যে যাই ওকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরেই ডিমের কারিটা করবো। তো আমি মাছটা কড়াইয়ে বসিয়ে দিয়ে বেদান্তকে আনতে চলে গেছিলাম। এসে দেখলাম যে না, হয়ে গেছে ভালোভাবে, রসটা একটু টানা টানা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে ভালো করেই, মাছ টাছগুলোও বেশ ভালো করে হয়ে গেছে। এই যে আমার তরকারিটা লাস্ট ফিনিশিং এরকম হয়েছিল। কি খাচ্ছ বিটু? হ্যাঁ হ্যাঁ, ছোট ফিশ। কি দিয়ে খাচ্ছ ছোট ফিশটা? সস দিয়ে? বলো বলো বলো, মোরলা মাছ। মোরলা? মোরলা নয়, হ্যাঁ মোরলা নাম, ওই ফিশটার নাম হচ্ছে মোরলা। খাও। হ্যাঁ, টেস্টি। আর এদিকে কথা বলতে বলতে ওর সাথে ডিমের কারিটাও বসিয়ে দিয়েছি, যে হয়ে যাক ডিমের কারিটা। আর বেদান্তের স্কুল থেকে জানেন তো কিছু ভিডিও ক্লিপ মাঝে মধ্যেই পাঠায়, আপনাদের দেখানো হয় না, দেখুন। ওদেরকে লাইব্রেরি নিয়ে গেছিলো, তো ওই লাইব্রেরির দিনের ভিডিও এটা। কিছু কিছু ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়, তাই না বলুন? তো এদিকে বিকেল হয়ে গেছে, মা বাটায় ঘুম দিয়ে উঠলাম, উঠে আমি একটা নতুন প্রস্তুতি শুরু করেছি। তো এটা হচ্ছে কালকে যে বললাম না যে লুলু মার্কেট আমি যাব, আমার একটু দরকার ছিল, তো আমি গেছিলাম এই চিতই পিঠে করার ছাঁচ কিনতে। তো এখানে ওই মাটির ছড়া টড়া ওইসব পাওয়া যায় না, তো আমি ওই আপ্পাম হয় না, আপ্পামের যে ছাঁচগুলো হয় ওইটাই কিনে নিয়ে এসেছি, একটা লোহার না ননস্টিকের কিছু একটা হবে। তো যাই হোক, এই যে আমি এটা করার প্রস্তুতি আজ সকাল থেকে, মানে কাল থেকেই নিয়েছি, তাই জন্য ওটা কিনে নিয়ে এসেছি। তো এই চিতই পিঠে না আমি কোনো দিন করিনি, তো যাই হোক ভাবলাম যে একটু ট্রাই নিই, দেখি কেমন কি করা যেতে পারে। তো এই যে আমি ওই আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম পুরো রাত, ওই 1 কাপের মতো, আর তার সাথে দিয়েছিলাম একটু আজকে সকালের যে ভাতটা বানিয়েছিলাম, ওই ভাতটা অল্প, মানে ওই 1/2 কাপের মতো দিই, 1/2 কাপের থেকে কম হবে, 1/4 কাপ ভেবেছিলাম অল্প একটু করেই ট্রাই নিই। তো আর ওইটা ভালো করে বেটে পেস্ট করে, আর ওই জলটা যেটা ভিজিয়েছিলাম সেই জলটা ফেলে দিয়ে না গরম জলে আমি বেটেছিলাম, মিক্সিতেই বেটে নিয়েছিলাম। তো এটা ভালো করে ফাটিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি খাবার সোডা দিয়েছিলাম, আর একটুখানি নুন দিয়েছিলাম, আর নারকেল কোড়া। তো এই দিয়ে ভালো করে ফাটছিলাম এটা। তো আপনারা জানাবেন কে কে চিতই পিঠে করতে জানেন, আমি কিন্তু কোনোদিন করিনি।
আমার জীবনেই প্রথম আমি করছি, দেখা যাক হবে কি হবে না, কীরকম হবে। তো এদিকে আমি দুধটা বসিয়ে নিয়েছি, দুধটা প্রায় 1.5 লিটার মতো দুধ নিয়েছি, ওটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি ওই 750 মতো, মানে অর্ধেকটা কমিয়ে নেব, তাহলে বেশ টেস্ট লাগবে। আর আমার যেহেতু খুব একটা অনেক বেশি ব্যাটার নেই, আর এটা দেখুন এখানে খেজুর গুড়টা বের করে রেখেছি, আর আমার যেহেতু খুব একটা ব্যাটার নেই সেহেতু ওই 750 দুধেই হয়ে যাবে। আর এই যে বললাম না আপ্পামের প্যান নিয়ে এসেছি, এই যে এটা আপ্পামের প্যানটা, কি করব না থাকলে ওই, আর আপ্পামের আমি ইগুলো দেখলাম এরকম টাইপেরই। আর এই যে দুধটা ফুটিয়ে কমে এসেছে, তখন একটু খেজুর গুড় মিশিয়ে দিয়েছি ভালো করে, বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে খেজুর গুড়টা মিশিয়েছি। তো দেখি চলুন ট্রাই নেওয়া যাক, কী হয় না হয় জানি না, প্রথমবার করতে চলেছি ভগবানের নাম করে। তো প্রথমেই একটু ওই অয়েল গ্রিস করে নিচ্ছি। তো এই যে ভালো করে তেলটা মাখিয়ে নিচ্ছি, তার কারণ না যাতে ওটা আবার চিটিয়ে না যায়, উঠে আসে জলদি ভালো করে। তো সেই জন্যই ওটা ভালো করে তেলটা দিয়ে আমি করে নিলাম। তো জয় গোপাল বলে চলুন ছেড়ে দিই। এই প্রথমবার, জানি না কেমন হতে চলেছে। তো এই যে অল্প অল্প করে আমি পুরো সব কটাতেই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওই ঢাকাটা আবার সেট করতে পারছিলাম না জানেন ঠিক করে, সাইড দিয়ে ধোয়া মানে বাষ্পটা বেরিয়ে যাচ্ছিল। তো ঢাকা দিয়ে প্রায় না আমি ওই আপনার 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো রাখার পরে তুলে নিয়ে দেখলাম যে বেশ, না ঠাকুরের নাম করে করার পরে বেশ ভালোই হয়েছে, বেশ তলার দিকটা করকরে টাইপের হয়েছে, আর উপরের দিকটা বেশ সুন্দর, মানে সিদ্ধটা ভালো হয়েছে, মানে ফুলে উঠেছে। তো ঠাকুরের নাম করে করলাম, ভালোই হলো। তো দেখা যাক এরপরে আলোক আসবে, আলোকের কাছ থেকে রিভিউ নেব কেমন হলো, আমার ব্যাটার কাছ থেকে রিভিউ নেব। তো করেই না আমি সঙ্গে সঙ্গে দুধে ফেলে দিচ্ছিলাম, তাহলে বাস ভালো মজবে জিনিসটা। তো আজকে রাতে অল্পই খাবো, এটা বেশ ভালো করে মজলে কাল সকালে খেতে বেশ আরও ভালো লাগবে। তো সেই জন্য অল্প অল্প খেয়ে রেখে দেবো। তো জানাবেন আমার চিতই পিঠে বানাবার ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, কালকে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।